আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই বর্ষার সিজনে গরু ক্রয় করবেন। কারণ হলো এই বর্ষার সিজনে গরুর দাম কম থাকে তুলনামূলক। এজন্য মানুষের খুব আগ্রহ থাকে এই বর্ষা সিজনে গরু ক্রয় করা। কিন্তু কয়েকটি বিষয় যদি আমরা খেয়াল না রাখি, গুরুত্ব না দিই, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা খুবই লোকসানের মধ্যে পড়ে যাব। আমরা যখন গরু ক্রয় করতে যাব, বিশেষ করে যারা নতুন, তাদের জন্য পরামর্শ থাকবে গরুটি কেনার সময় আপনারা অবশ্যই তার দিকে খুব গভীরভাবে দৃষ্টি দিয়ে দেখবেন গরুটা চঞ্চল থাকে যেন, তার চোখ যেন উজ্জ্বল হয় এবং নাক যেন ভেজা থাকে, শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এটি হলো স্বাভাবিক একটি বিষয়, কিন্তু বিশেষ করে এই বর্ষার সিজনে যেটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটি হলো যে এই বর্ষার সিজনে ম্যাক্সিমাম গরুর খুরা রোগ হয়ে থাকে, পায়ে ঘা থাকে। তো অনেক ক্রেতা আছেন যারা এটা বুঝেন না, বাজার থেকে তারা এই জরা গরু, খুরা গরু তারা ক্রয় করে থাকেন। বাড়িতে এসে তারা আফসোস করতে থাকেন এবং হা হতাশ করেন, এবং অনেক সময় দেখা যায় এই অসুস্থ গরু বাড়িতে আনার কারণে বাড়ি যেই সুস্থ গরুগুলো থাকে সেগুলো অসুস্থ হয়ে যায়। এমনকি অসুস্থতার কারণে গরু মারা যায়, এমন রেকর্ডও বাংলাদেশে অনেক রয়েছে। এজন্য আপনারা গরু ক্রয়ের সময় দেখবেন যে গরুর গায়ে জ্বর আছে কিনা, কাশি, নাক দিয়ে অতিরিক্ত সর্দি, মুখে বা পায়ে ঘা, অতিরিক্ত লালা পড়া, পাতলা পায়খানা এবং খোঁড়ানো আছে কিনা, গরুটাকে আপনারা হাঁটিয়ে দেখবেন। আরেকটি বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু বর্ষা সিজনে গরুর হাটগুলি কাদাযুক্ত হয়ে যায়, গরুর পায়ের মধ্যে কাদা লেগে যায়, বোঝা যায় না। কিন্তু আপনারা অবশ্যই গরু ক্রয় করতে হলে পাকে আপনারা খুব ভালোভাবে গভীরভাবে দেখে নেবেন। প্রয়োজনে পানি দিয়ে পরিষ্কার করে পা দেখে নেবেন। পাতে হাত অথবা পা দিয়ে পাড়িয়ে দেখে নেবেন যে গরুর পায়ে ব্যথা আছে কিনা, কোনো ঘা আছে কিনা। এটি যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এমনকি এই পশুর কারণে, এই অসুস্থ গরুর কারণে বাড়ির যে সুস্থ গরুগুলো আছে সেগুলিও কিন্তু অসুস্থ হয়ে যাবে। দর্শক শ্রোতা, আমরা বিশেষ করে আমি বাস্তবেও দেখেছি, গত কয়েকদিন আগে একজন এরকমভাবে বাজার থেকে গরু ক্রয় করেছে, কিন্তু পায়ে কাদা থাকার কারণে সে ভালো বুঝতে পারেনি। বাড়িতে এনে গোসল করানোর পরে দেখে তার পায়ের মধ্যে কাদা। সে গরুটি অসুস্থ, এমনই অসুস্থ শেষ পর্যন্ত গরুটি মারা গিয়েছে। এখানেই শেষ হয়নি, এমনকি তার খামারে যে অন্যান্য সুস্থ যে সবল যে গরুগুলো ছিল সেগুলো পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। এজন্য যারা এই বর্ষার সিজনে গরু ক্রয় করবেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমরা সকলের জন্য দোয়া করি প্রত্যেকেই যেন সুস্থ গরু ক্রয় করতে পারে, কেউ যেন ধোঁকার মধ্যে পড়ে না যায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।